Assalamu alaikum, my dear students. How are you? Hoping you are well by the grace of Almighty. You are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Belayat Hussain. Today we want to discuss on affirmative to negative. I am changing সেন্টেন্স। তোমাদের পূর্বে বলেছিলাম যে আমরা প্রথমে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আলোচনা করেছি, তারপরে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আলোচনা করব। কারণ এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আলোচনা দুই নিয়মে করা যাবে, একটা নেগেটিভ করণ করে আর ইন্টারোগেটিভ করণ করে। যে নিয়মে তোমরা করবা সেই নিয়মে তোমরা নাম্বার পেয়ে যাবে। যেমন এখানে আমরা একটু উদাহরণ লিখেছি। আচ্ছা, আগে ভুলে গেছি, সাধারণত অক্সিলারি ভার্ব যদি থাকে, কি অক্সিলারি ভার্ব মানে am, is, are, was, were, shall, will, can, could, may, might, would, should, need, dare, ought to, এইসব অক্সিলারি ভার্বের পরে কি বসবে? নট বসবে। তবে যেহেতু আমাদের চেঞ্জিং সেন্টেন্স উইদাউট চেঞ্জিং মিনিং, এখানে আমরা চেঞ্জিং করতাম, ঠিক অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। সেই জন্য একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকবে, তার বিপরীতকরণ করতে হবে। আর সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বেশি ক্ষেত্রেই তোমার অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তবে আরো অনেক কিছু হয়, মাঝে মাঝে প্রিপজিশনও হয়, মাঝে মাঝে নাউনও হয়, তবে অ্যাডজেক্টিভটা বেশি থাকে। সেটা বিপরীতকরণ করবা, যেটা বিপরীতকরণ করলে সুন্দর হবে, নেগেটিভ হবে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না, সে অনুযায়ী তোমরা করবা। যেমন এখানে একটা উদাহরণ পাওয়া আছে, এডুকেশন ইজ পাওয়ার বা নলেজ ইজ পাওয়ার। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? সাবজেক্ট পরিবর্তিত থাকবে, অপরিবর্তিত অবস্থায় বসবে সাবজেক্ট, তার অক্সিলারি ভার্ব কি? নট। ইজ, এডুকেশন ইজ নট empower. Empower powerless, কি হয়? powerless। এখানে এই যে পাওয়ার, এটা শক্তি, আসলে এটা একটা অ্যাডজেক্টিভ, এখানে নাউন হিসেবে কাজ করেছে, অবজেক্ট হিসেবে কাজ করেছে, সেজন্য কিন্তু পাওয়ারলেস বা ইমপাওয়ার দেওয়া আছে না, ইমপাওয়ার। কিন্তু আমরা বুঝতে চেয়েছিলাম যে এখানে আমাদের যদি ইন্টারোগেটিভ নিয়ম আমরা করি, এটা সেটা হয়ে যাবে। যেমন অক্সিলারি নিয়ম, অক্সিলারি ভার্বটা আগে আসবে ইজ, এবং এটার সাথে একটা নট বসাতে হবে, ইজ অ্যান এডুকেশন, এডুকেশন পাওয়ার। এখানে আর বিপরীতকরণ হবে না। কি ইন্টারোগেটিভ করতে গেলে বিপরীতকরণ হবে না? কারণ এই ইন্টারোগেটিভ যদি তোমরা করতে পারো তাহলে নাম্বার পেয়ে যাবে। কারণ অনেক সময় অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে যে ওয়ার্ডটার বিপরীতকরণ করবা, সেই বিপরীতকরণ তোমার নাও জানা থাকতে পারে। যেমন একটা ওয়ার্ড আছে খুবই আনকমন, যেমন হি is punctual, he is punctual। কি হবে? এখানে আছে is, is এর নেগেটিভ ফর্মে কি হবে? is না, he is not। এই punctual, এটার বিপরীতে কি হয়? এটার বিপরীতে হয় late। কি হবে? এটা বিপরীত কি হবে? he is not late। এটা নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ আমরা করতে পারি is and he punctual। কি হবে? is and he punctual। এভাবে দেখতে থাকো।
এখানে কি লিখে দেখো বাই প্লাস জিরান একটা নিয়ম আছে এই বাই প্লাস জিরান এটাকে আমরা নেগেটিভ করব এটা ব্যতিক্রম যে বাই প্লাস জিরান যদি থাকে জিরান মানে মেইন ভার্বের সাথে আইন যুক্ত করে যদি সেটা নাউনের ন্যায় কাজ করে সেটা হবে কি জিরান আর যদি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল তো এখানে কিসের কাজ করছে নাউনের কাজ করছে বাই প্লাস জিরান দ্বারা কাজ করছে নেগেটিভ মানে কি হবে উইথআউট without eating na without eating a কি হবে we can na we can not get protein এইগুলো আমাদের চলো এবার কিন্তু বিপরীত কি হয়েছে বাইয়ের বিপরীত করছে আমরা কি উইথআউট অর্থাৎ আমরা ডিম খাওয়া ব্যতীত আমরা প্রোটিন মানে আমিষ পেতে পারি না আর এখানে ছিল আমরা ডিম খেয়ে আমরা আমিষ পেতে পারি এগুলো একটা নিয়ম তবে এবারে ব্যতিক্রম নিয়ে আলোচনা করি যেমন দেখো এখানে এভরি থাকে এই এভরি যদি থাকে তাহলে কি বলবে আমরা সংক্ষেপে লিখি থাকলে দেয়ার ইজ নো বলবে কি বলবে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরে অর্থ বলবে এভরি এর পরে ওয়ার্ড প্লাস বাকি অংশ খুবই ব্যতিক্রম নিয়ম এবং খুবই কমন নিয়ম এবং খুব ইম্পর্টেন্ট নিয়ম পরীক্ষা আসার মতো একটা নিয়ম যে কি থাকে যদি এভরি থাকে যেমন একটা উদাহরণ দেই আমি তোমাদের এভরি মাদার loves her child হ্যাঁ এভরি মাদার loves her child এখানে কি হবে এভরি এর পরিবর্তে কি হবে হবে there is no কি হবে there is no তারপরে কি হবে এভরি এর পরের অর্থটা কি এভরি এর পরের অর্থ মাদার there is no mother তারপর বাট প্লাস বাকি হবে বাট করবে তার বাকি হলো কি লাভ আর সাইড মানে এটা হবে লাভ আর সাইড এভরি মাদার देयर इज নো মাদার এভরি মাদার লাভস হার চাইল্ড এটা হওয়ার পরও প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে আর देयर इज নো মাদার বাট লাভস হার চাইল্ড এমন কোন মা নেই যে শিশুকে ভালোবাসেন না দেখো আবার একটু দেখো আর উদাহরণ দেখো এভরি রোজ হ্যাজ এ থর্ন থর্ন তো কাটা আর থর্ন তো সিংহাসন তাই কি হবে এভরি রোজ হ্যাজ এ থর্ন প্রত্যেক গোলাপের একটি কাটা আছে না তো কি হবে এখানে এভরি এর পরে কি হবে there is no rose নিয়মে কি বলবে but বলবে there is no road but has বাকি অংশ বলবে has a
কি বলো এই যে এফ এর পরিবর্তে গেল দেয়ার ইজ নো, তারপরে এফ এর পরে বলবে রোজ, তারপরে বাট মিলে লিখতে পারো বাট প্লাস বাক্য অংশ না। এই গেল কি দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন। কিন্তু এটাকে আবার অনেক বই তোমরা দেখবা এভাবে করা আছে যে যদি হ্যাজ থাকে দেয়ার ইজ নো রোজ, এই বাটের পরিবর্তে উইদাউট দেওয়া যায়। কি দেওয়া যায়? উই বাট এবং হ্যাজ বাদ দিয়ে কি দেওয়া যায়? উইদাউট, উইদাউট এ থর্ন। জেনে রাখা হবে এটা কি হলো তাহলে আমাদের এই বাট প্লাস হ্যাজ এর পরিবর্তে কি করবে? উইদাউট দিয়েও করা যাবে। এই গেল তোমাদের এস বি থাকলে এই নেগেটিভ করার নিয়ম। এবার দেখো মাস থাকলে, মাস থাকলে মাসের পরিবর্তে কি হবে? ক্যান নট বাট, ক্যান নট বাট। মাস থাকতে পারে অন হ্যাভ টু থাকতে পারে। যদি হ্যাভ টু থাকে কি মাসে কি থাকে? হ্যাভ টু থাকে, হ্যাভ টু অথবা হ্যাজ টু না। এই মাস অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে কি হবে? ক্যান নট বাট। আর যদি হ্যাভ টু থাকে কি থাকে? হ্যাভ টু। আচ্ছা আমি দেখাচ্ছি যদি কি হবে? ক্যান নট বাট হবে প্লাস বাক্য অংশ না, অর্থাৎ শুধু মাস্টের পরিবর্তে বা হ্যাভ টুর পরিবর্তে অথবা হ্যাজ টুর পরিবর্তে বসবে কি? ও ক্যান নট বাট বসবে, আর অন্য কোনো ওয়ার্ডের পরিবর্তন হবে না। পরীক্ষায় প্রায় দেখো তোমরা টেস্ট পাস করতে দেখো প্রায় এই মাস্টের নিয়ম একটা আসে। কি হবে? আই মাস্ট, আই মাস্ট ডু ইট। সংক্ষেপ সংক্ষেপ ছোট ছোট সেন্টেন্স করি আমরা না। কি হবে? এটা নেগেটিভ করো কি হবে? আই ক্যান নট বাট। কি হলো? এই মাসের পরিবর্তে হলো কি? ক্যান নট বাট। আর বাকি অংশ ডু ইট কি হবে? ডু ইট। তবে তবে মাস থাকলে ক্যান নট হেল্প। বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। করতে হবে। এখন বর্তমান স্যার তাহলে আমাদের যদি মাস থাকে তাহলে আমরা ক্যান নট বাট বসাতে পারবো না? অবশ্যই পারবা, কিন্তু যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে আর এই ক্যান নট হেল্পের নিয়মটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে যদি তোমাদের নিয়ম জানা না থাকে তাহলে কিভাবে করব? সেই জন্য নিয়ম জানা থাকা কি ভালো। সেদিন কি হবে? যেমন একটা উদাহরণ দেখাই তোমাদের আমি। আবার এর অর্থ জানো? আই ক্যান নট বাট উইথ, আমি ইহা না করে পারি না। আমাদের সময় এই ট্রান্সলেশনগুলো ছিল, একটা শিখলে অনেকগুলো ট্রান্সলেশন শেখা যায়। যেমন আমি না খেয়ে পারি না, কি হবে? আই ক্যান নট বাট ডু না, আই ক্যান নট বাট ইট। আমি না যে পারি না কি হবে? আই ক্যান নট বাট গো। আমি কথা না বলে থাকতে পারি না কি হবে? আই ক্যান নট বাট টক। আমি না এসে পারি না, আই ক্যান নট বাট লাভ।
যদি পাস্ট টেন্সে হয় আমি তোমার কথা না এসে পারলাম না, সেখানে কি হবে? ক্যান নট বাই কুড নট হবে। দেন আই কুড নট বাট লাভ, আই কুড নট বাট লাভ হিয়ারিং ইউর স্পিচ। তো কি হবে? উই মাস্ট obey our parents. We must obey our parents. কি হবে? আমরা এবার এই ক্যান নট বাট না বসিয়ে আমরা কি করব? ক্যান নট হেল্প বসাবো। We cannot help। এবার কি হবে? ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে না? We cannot obey obeying our parents। মানে আমরা আমাদের পিতামাতাকে অবশ্যই মান্য করব, আর এর অর্থ আমরা আমাদের পিতামাতাকে মান্য না করে পারি না। এ হলো তোমাদের মাঠ থেকে করার নিয়ম। তবে যদি আলাদা ভাবে যদি কুড নট বাট দেওয়া থাকে সেই ক্ষেত্রেও মাঠ বসাতে হবে বা হ্যাড টু বসাতে হবে। হ্যাড টু থাকলে কি হবে? কুড নট বাট। বোঝাবে? যদি হ্যাড টু থাকে তা কি হবে? তখন তুমি ক্যান নট বাট দিতে পারবে না, তখন তোমাদের দিতে হবে কি? কুড নট বাট। যেমন আছে এখানে আই হ্যাড টু ডু ইট, আমার যা করতে হয়ে ছিল কি হবে? আই কুড নট but do it। এভাবে তবে আবার অ্যাফারমেটিভ থেকেও নেগেটিভ আসে, সেজন্য উল্টা নিয়মগুলো তোমাদের জানতে হবে এবং শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক না? তাহলে আজকে আমরা এই নিয়মগুলো আলোচনা করলাম। আর একটা নিয়ম আলোচনা করে আমরা শিখব, যেমন এস ডট ডট এস থাকলে কি হবে? প্রথম এস এর পরিবর্তে নট লেস এবং দ্বিতীয় এস as এর পরিবর্তে কি হবে? দেন হবে। এবং অন্য ওয়ার্ড কি থাকবে? অপরিবর্তিত অবস্থায় থাকবে। শুধু এই দুটো as এর জায়গায় পরিবর্তন হবে। তবে যদি অনেক সময় এই as এর শো থাকে, এই as এর জায়গায় যদি শো থাকে তাহলে এই নিয়ম করতে হবে, কিন্তু শেষের as এর জায়গায় কখনো শো থাকবে না। তাহলে কি হলো? ইজি দেখো, হি ইজ স্ট্রং, না সরি আমাদের as বাস করেছে হি ইজ strong as lion। সে সিংহের মতো শক্তিশালী। তাহলে কি পরিবর্তন হবে? শুধু এই একটা আর এই একটা এর জায়গায় আমাদের পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। কি হবে? হি ইজ নট লেস। এখানে এর জায়গায় কি হলো? নট লেস। তারপরে একটু অপর উপরে থাকবে
strong than lion মানে সে সিংহের চেয়ে কম শক্তিশালী নয়। এই ধরনের ট্রান্সলেশন পরিবর্তন পরীক্ষা আসে বিভিন্ন চাকরি বাকরির বিভিন্ন পরীক্ষায় যে সে শেয়ালের মতো চালাক। কি হবে? হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হক্স সে গাধার মতো বোকা। কি হবে? হি ইজ অ্যাজ ফুল অ্যাজ অ্যাস সে গাধার মতো বোকা। আর এই নেগেটিভ বলে কি হবে? প্রথম অ্যাজ লাগে কি হবে? নট লেস এবং দ্বিতীয় অ্যাজ লাগে হবে দেন আর অন্যান্য ওয়ার্ডের অপরিবর্তিত অবস্থায় থাকবে। তবে যেটুকু দেওয়া হলো এটুকু তোমরা প্র্যাকটিস করবে এবং আমাদের সঙ্গে থাকবে। আরো ক্লাস দেওয়া হবে সেগুলো আশা করি তোমরা দেখবা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। No more today, that's for all the best.